সংসার ছোট হোক বা বড় হোক, রান্না করতে গেলে বোঝা যায় একজন গৃহিণীর কত কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে কি যে ভালো লাগে, সকালবেলা কি টিফিন দিব সেই ভাবনাও নেই, সাথে টিফিন তৈরির ঝামেলাও থাকে না। দেখা যায় ফজরের নামাজ পড়ে আবার একটু সময় ঘুমানো যায়। আর একটু একটু শীত পড়তে শুরু করেছে, তো এজন্য ঘুমাতেও খুব ভালো লাগে। তবে কি সকাল সকাল ঘুম থেকে উঠলে আর সংসারের কাজ শুরু করলে সুন্দরভাবে সংসারের কাজগুলো করা যায়। আচ্ছা, বাচ্চাদের জন্য একটু দুধ জাল দিয়ে নিলাম, তো ওরা নাস্তা করে নিচ্ছে। এরপর দুপুরে রান্নার জন্য সবজি, পেঁয়াজ, মরিচ সব কিছু রেডি করে নিয়েছি। আর সংসার ছোট হোক বা বড় হোক, রান্না করতে গেলে বোঝা যায় কত কাজ। একা হাতে সংসারের এবং রান্নাবান্নার কাজগুলো যারা করেন তারা বোঝেন কত কষ্ট একটা সংসার সামলানো। যারা চাকরি এবং সংসার উভয়ই সামলান তারা তো অনেক কষ্ট করেন সংসারের জন্য। আচ্ছা, প্রতিদিন রান্নার আগে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করা, এরপর রান্না শেষে আবার সব কিছু গুছিয়ে রাখা, মানে প্রতিদিন রান্না বান্নার পিছনেই অনেক সময় দিতে হয়। তারপরও অনেক মেয়েদেরই শুনতে হয় সংসারে কি এমন কাজ, শুধু তো একটু রান্না বান্নাই। একজন হাজবেন্ড যেমন সংসারে ভরণ পোষণের দায়িত্ব পালন করেন, তেমনি একজন গৃহিণীও কিন্তু সংসারটাকে ভালোবেসে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন। তাই কারো কাজকে কারো হেলা করা উচিত নয়। একটা সংসারের জন্য স্বামী স্ত্রী উভয়ে অনেক কষ্ট করেন। আমার কাছে মনে হয় স্বামী স্ত্রী দুজন দুজনকে বুঝতে পারলে সংসারে সুখ শান্তি অনেকটাই বজায় থাকে। আচ্ছা, দুপুরের জন্য একটু মাছ ভুনা, তারপর হচ্ছে ডাল, একটু ছোলা ভুনা আর একটু করলা ভাজি করে নিচ্ছি। তো এই তো চুলায় তো প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, এরপর হচ্ছে এখন একটু করলা ভাজিও করে নিচ্ছি আর একটু ডাল রান্না করব। আর ডালটা পেঁয়াজ, মরিচ, একটু আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ, তেল দিয়ে এই তো এভাবে মেখে চুলায় বসিয়ে দিব। যেহেতু একটু মাছ ভুনা করব, তারপর করলা ভাজি, তো তার সাথে যদি একটু ডাল হয় খেতে ভালো লাগবে। তো এদিক থেকে করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। এরপর এই তো মাছটা আমি একটু লবণ দিয়ে ধুয়ে তারপর হচ্ছে ভেজে তারপর আর কি রান্নাটা করে নিব। আর যে ফ্রাই প্যানটাতে আমি করলা ভাজি করে নিলাম, তো এইটার মধ্যেই আমি এখন মাছটা ভেজে নিব। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই তো ওদিক থেকে মাছটা আমি ভাজতে দিই আর এদিক থেকে একটু পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি। যেহেতু মাছটা আর কি একটু ভুনা করব, তাহলে পেঁয়াজ পেস্ট হলে আর কি ভালো লাগবে। তো এই তো মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাছের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। আজকে মাছের তরকারিটা পেঁয়াজ পেস্টের সঙ্গে একটু আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মশলা কষিয়ে মাছটা রান্না করে নিব। তবে মাঝে মাঝে আদা পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া ছাড়া শুধুমাত্র পেঁয়াজ পেস্টের সঙ্গে রসুন পেস্ট, হলুদ, একটু মরিচ দিয়ে যে মাছ রান্না করা হয়, ওভাবে খেতেও বেশ ভালো লাগে। তো এই তো মাছের মশলাটা কষিয়ে, মাছটাও একটু মশলার সঙ্গে কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, রান্না হতে থাক। আর এদিক থেকে ডালের মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম। আর টমেটো, ধনিয়া পাতা দিয়ে ডালটা খেতে আমার কাছে আবার বেশ ভালোই লাগে। তো দিক থেকে রান্না হচ্ছে আর এই তো রান্নার সময় যে হাঁড়ি পাতিলগুলো জমেছে, তো সেগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্না বান্না করতে গেলে বেশ ভালোই হাঁড়ি পাতিল জমে, তো রান্নার সাথে সাথে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিলে কিচেনের কাজগুলো কিন্তু সহজেই গোছানো হয়ে যায়। তো এর মধ্যে এই তো ডাল রান্নাটা হয়ে গেছে। ডালের মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর সেই সাথে এই তো মাছটাও কিন্তু রান্না হয়ে গেছে। এরপর বিকালে নাস্তার জন্য একটু ছোলা ভুনা করে নিলাম। আর ছোলা দিয়ে মুড়ি খেতে ভালোই লাগে। তো এই ছিল দুপুরের রান্নাবান্না, ছোলা ভুনা, ডাল, একটু মাছ রান্না করলাম, সেই সাথে আলু দিয়ে করলা ভাজি। তো আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এতটা সময় ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এতটুকু ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।